ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রাইমারি টেট 2014 থেকে নিয়োগপ্রাপ্ত 2016 রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে অনেক শিক্ষকের তথ্য তলব করলো প্রাইমারি বোর্ড, এবং সেটা তলব করা হয়েছে সিবিআই নির্দেশে। এবং এক্স্যাক্টলি কি আছে নোটিশে, যে নোটিশটা প্রকাশ হয়েছে, যদি ওই নোটিশটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন না, অনেকেই ভাবছেন ফেক নোটিশ, এমনটা নয়। এগুলো ডিপিএসসিদের আলাদা করে পাঠানো হয় মেলে বা অন্য মাধ্যমে। তো সেই নোটিশে কি আছে এবং টিচারদের যে লিস্ট সম্পূর্ণ সেগুলো আমরা দেখাবো, এবং কিভাবে আপনারা সেগুলো ডাউনলোড করতে পারবেন। এগুলোতে আপনার নাম নেই তো, এবং তার সাথে শুধুমাত্র 2016 রিক্রুটমেন্ট প্রসেসে না, তার সাথে 16,500 বা 2020 রিক্রুটমেন্ট প্রসেসের শিক্ষকদেরও নাম আছে। সেটাও আমরা স্ক্রিনে পুরো দেখাবো আপনাদেরকে লাইভ একদম। তো দেরি না করে শুরু করা যাক। তো আমরা একদম চলে যাই সেই লিস্টে, এবং লিস্টটাকে জাস্ট আমরা ওপেন করে নিই। তো সেটার জন্য আমরা একদম চলে যাব, আমাদের একদম স্ক্রিনে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমরা ডাউনলোড করে রেখেছি আগের থেকে। জাস্ট আমরা আগে নোটিশটা ওপেন করে নিই। এটা হচ্ছে নোটিশ, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এসেছে। এবং সেক্ষেত্রে যে ডেটটা দেখতে পাচ্ছেন 27/8/2024, 27/8/2024 ডেট। এবং টু দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, প্রাইমারি স্কুল কাউন্সিল এবং অল ডিস্ট্রিক্ট কি আছে, রিকোয়েস্ট টু প্রোভাইড ইনফরমেশন রিগার্ডিং টেট 2014 ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি টিচার্স আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2016 ফ্রম টু লিস্ট অ্যাজ এনক্লোজড হিয়ার। মানে দুটো এর সাথে লিস্ট এনক্লোজ করা আছে, যেটা আমরা দেখাবো, এখনই দেখাবো। রেফারেন্স কি, একটা নোটিশ দেওয়া হয়েছিল বোর্ডকে, নোটিশ যেটা ইউএস 91 সিআরপিসি ডেটেড 23/8/2024, পাসড বাই সিবিআই এসিবি কলকাতা। তো এখানে কি আছে একটু আমরা দেখে নিই। Sharon ma'am, with reference to the above, I am directed to request you to provide the details of the candidates who have been appointed as primary teachers through TET 2014 recruitment notification 2016 from the two lists of candidates as enclosed। মানে দুটো যে লিস্ট এনক্লোজ করা আছে, সেখানে যে তাদের তথ্যগুলো চাওয়া হচ্ছে, টেট 2014 থেকে পাস যারা করেছিলেন, এবং 2016 রিক্রুটমেন্ট প্রসেস। এখানে কিন্তু 16,500 বা 2020 রিক্রুটমেন্ট প্রসেসের কোনো রকম মানে যোগাযোগ নেই ব্যাপারটা। So it is requested to provide the details of the candidates who have been appointed exclusively in your district from the lists, comprising the name with roll number as provided by CBI, such as district father's name, address, mobile number, name, school appointed, board's recommended letter, ভাইড হুইচ অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়েছে। এইসব তথ্যগুলো চাওয়া হচ্ছে, ডিস্ট্রিক্ট ফাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, নেম, স্কুল অ্যাপয়েন্টেড, বোর্ড রেকমেন্ডেড লেটার। এটা কিন্তু সিবিআই এনকোয়ারির জন্য চাওয়া হচ্ছে, যে এনকোয়ারি চলছে বা ইনভেস্টিগেশন চলছে। তাই রিপ্লাই কোথায় করতে হবে, এটা এক্সট্রিমলি আর্জেন্ট হিসাবে কিন্তু ম্যাটারটা দেখতে বলা হয়েছে, এবং রিকোয়েস্ট করা হয়েছে যে এই ইমেলে পাঠাতে। ডিপিএসসি চেয়ারম্যানের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে, এবং রেসপেক্টিভ একদম এসআই অফিসে এগুলো যাবে। আবার ডিপিএসসি থেকে, তো সেই এসআই অফিস থেকে সেই টিচারদের উদ্দেশ্যে বা স্কুলের কোনো গ্রুপে সেগুলো জানানো হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি সিবিআই থেকে ব্যাপারটা জানানো হয়েছে বোর্ডকে, প্রাইমারি বোর্ডকে। তারপর প্রাইমারি বোর্ড সেটা জানাবে ডিপিএসসিদের বিভিন্ন জেলার। ডিপিএসসি সেটা জানাবে কোথায়, বিভিন্ন এসআই অফিসে। এবং এসআই অফিস থেকে সেই নির্দিষ্ট টিচারদের বা টিআইসি স্কুলের বা হেড টিচার যারা আছেন, তাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু এগুলো হয়তো চলে আসবে। তো এটা পাঠাতে বলা হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি 29শে আগস্টের মধ্যে, অর্থাৎ 1-2 দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। কারণ আজকে আপনারা জানেন যে হয়ে গেল মোটামুটি 28 তারিখ হয়ে গেল। তো 29 তারিখের মধ্যে এটা পাঠাতে বলা হয়েছে। এবং এনক্লোজ কি কি আছে, এনক্লোজার কি কি আছে, এখানে লিস্ট অফ 1138 ক্যান্ডিডেট এবং লিস্ট অফ 321, মানে মোটামুটি ধরুন প্রায় 1500 মতো, মানে 1469 মতো ধরতে পারেন। 1469 ক্যান্ডিডেটের যে নাম, সেই নামটা কিন্তু আছে এখানে, এবং তাদের ক্ষেত্রে সেই সব টিচারদেরই তথ্য তলব করা হয়েছে। মানে কি কি তথ্য তলব করা হয়েছে এটা এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। ডিস্ট্রিক্ট ফাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, নেম অফ দ্য স্কুল অ্যাপয়েন্টেড, বোর্ডস রেকমেন্ডেশন লেটার। তো এইগুলো এবার আমরা চলে যাব সরাসরি সেই লিস্টগুলোতে, যেগুলো পাবলিশ করা হয়েছিল বা সেগুলো মানে শেয়ার করা হয়েছিল, যেগুলো মানে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের উদ্দেশ্যে। মানে সেই সব টিচারদেরই কিন্তু ডিটেলস দরকার, বাকিদের কিন্তু নয়। পুরো প্যানেলের উপর কোনো প্রভাব নয় এটা, অনেকে আশঙ্কা করছেন। 16,500 প্যানেলের সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই। 42,949 প্যানেলের সাথে কোনো সম্পর্ক নেই।
পুরোটার সাথে, কিন্তু এই সমস্ত টিচারদের ডিটেলস চাওয়া হচ্ছে। তার মানে এই নয় যে যাদের ডিটেলস চাওয়া হচ্ছে তাদের চাকরি সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে কোনো সমস্যা হবে না। এবার আমরা চলে যাব লিস্টে। আর লিস্ট দেখার জন্য আপনাদেরকে একটা জিনিস বলে রাখি। এবার আমরা চলে যাব একদম লিস্টে। এটা হচ্ছে একটা লিস্ট। এইভাবে পুরো লিস্টটা আছে, একদম সিরিয়াল নম্বর ওয়াইজ, একদম রোল নম্বর ওয়াইজ পুরো আছে একদম। পুরো টোটাল এখানে দেখতে পাচ্ছেন 1138 টোটাল। এই লিস্টে 1138 আছে। আরও লিস্ট আছে, আমরা ওপেন করছি আর একটা লিস্ট। এখানে 321 জনের নাম আছে, এখানে 321 জনের নাম আছে, এবং এই পুরো দুটোই মিলে মোটামুটি প্রায়, যেটা আমরা বললাম 1469 বা 1500 ধরতে পারেন। তো অ্যাপ্রক্স 1500 টিচারের লিস্ট কিন্তু মানে লিস্ট পাঠানো হয়েছে, যেগুলো ডিটেলস দরকার। অর্থাৎ নোটিশ, যেটা একটা ডেট দেওয়া আছে সিবিআইয়ের যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেই নোটিশের ভিত্তিতেই পুরো ব্যাপারটা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো ব্ল্যাঙ্ক আছে। এগুলো কিন্তু মানে এক্সেল শিটে পাঠানো হয়েছে ওদেরকে। সেই এক্সেল শিটটা আমরা পিডিএফ করেছি, পিডিএফ করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে সুবিধা হয় আপনাদের দেখতে। এই এক্সেল শিটে এগুলো, এই ডিটেলসগুলো এখানে পুট করতে হবে, তারপর এগুলো কিন্তু মানে ওখানে সেন্ড করতে হবে ওদের রেসপেক্টিভ ইমেলে, বোর্ড সেগুলো পাঠাবে কোথায়, সিবিআইকে, যেগুলো সিবিআই নোটিশ যে জারি করেছিল, তথ্য তলব করেছিল, সেই নিতে পারে ইনভেস্টিগেশন পারপাসের জন্য হয়তো হতে পারে এটা। তো এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা হচ্ছে। আমরা আগের লিস্ট একটু দেখাই, সেম ব্যাপার, কোনো কিছু আলাদা না, পুরো সেম ব্যাপার। একদম উপরে যেটা লেখা আছে দেখতে পাচ্ছেন নোটিশ, পুরো একদম সেম। দুটো লিস্ট আলাদাভাবে চাওয়া হয়েছে, এবং দুটো লিস্টে 1469 জনের নাম আছে প্রায়, এবং সেই পুরো একদম তথ্যটা তলব করার জন্য, অর্থাৎ তথ্যটা যেহেতু তলব করা হয়েছে সেই জন্য বোর্ড এটা নোটিশ পাবলিশ করতে বাধ্য হয়েছে, এবং ডিপিএসসির উদ্দেশ্যে, এবং যাতে পুরো ব্যাপারটা মানে সমস্ত তথ্যগুলো চলে আসে আর কি, এবং বোর্ড সেগুলো একদম ক্লিয়ারভাবে পাঠাতে পারে সিবিআইদের উদ্দেশ্যে। তো আই হোপ পুরো ব্যাপারটা আপনারা হয়তো বুঝতে পারলেন, এবং প্রাইমারি টেট 2014 ওএমআর সংক্রান্ত যে মামলা, এবং তার সাথে যে বিভিন্ন ধরনের মামলাগুলো আছে, সেইগুলো মামলাগুলো খবরগুলো জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এবং তার সাথে আপার প্রাইমারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজকে হতে চলেছে দুপুর 2টোর সময়। সবকিছু ঠিকঠাক থাকলে মামলার রায়দান হবে ফাইনাল, এবং বহু প্রতীক্ষিত মামলাটি কিন্তু আজকে মানে ফর জাজমেন্ট হিসাবে 1 নাম্বার সিরিয়ালে আছে, যেটার অলরেডি ভিডিও আমরা শেয়ার করেছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং সব ফেসবুক পেজেও দিয়ে দিয়েছি। এবং যারা আমাদের নোটিফিকেশান অন করে রেখেছেন ইউটিউব চ্যানেলের, তারা অবশ্যই পেয়ে যাবেন, এবং তাদের কোনো পেতে সমস্যা হবে না কোনো কিছু। এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো আসতে চলেছে আমাদের চ্যানেলে, সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।